নমস্কার বন্ধুরা, রসনা আর টেস্ট অফ হোমে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি আমার নতুন রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। আমার আজকের রেসিপি পনির পরাঠা আর আচারি সুখা আলু। তো চলুন রান্নাটা আমি শুরু করে ফেলি। এখানে 3 কাপ আমি ময়দা নিয়েছি। এতে মিশিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, হাফ চা চামচ নুন আর 1 টেবিল স্পুন মতো আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই পরোটার টেস্টটা দারুণ হয়। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে ময়ানটা দিতে হবে। এবার অল্প অল্প করে ঈষদুষ্ণ জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। একবারে জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখতে হবে। খুব বেশি শক্তও না, আবার খুব বেশি নরমও না। মাখা হয়ে গেছে। এবার হাতের মধ্যে একটু সাদা তেল দিয়ে ময়দার উপরে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে ঠেসে ঠেসে কিন্তু ময়দাটা মাখতে হবে। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি তরকারিটা বানিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ আমি এখানে সাদা তেল দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছুটা মেথি দানা। মিডিয়াম টু হাই ফ্লেমে রয়েছে, একটু ভেজে নিতে হবে। তারপর আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু 95% মতো সেদ্ধ করেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু গলিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু এই রান্নার টেস্টটা একদম বাজে হয়ে যাবে। ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলোকে। খুব বেশি লাল করবার প্রয়োজন নেই। এতে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। আবারও একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এবারে একটু লোতে রাখবেন, না হলে মশলাটা পুড়ে যাবে। 1 চা চামচ আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এই রান্নাটা একটু ঝালঝালি ভালো লাগে, তবে নুন মিষ্টি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এই রান্নাটাতে জল ব্যবহার করব না। শুকা আলু যেহেতু, আমি একটু শুকনো শুকনোই এটা রান্না করব। এতে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আমচুর পাউডার। তবে কেউ যদি গ্রেভি পছন্দ করেন, তাহলে একটু সামান্য জল দিয়ে এটা রান্না করলে খুব ভালো লাগবে। এখানে আমি পরোটা স্টাফিংটা তৈরি করে নিচ্ছি। একটা গ্রেটারের সাহায্যে আমি পনিরটাকে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এই চপারটা আপনারা আগেও দেখেছেন, আমি এটার সাহায্যেই পেঁয়াজগুলো কুচি করেছি, তবে ছুরির সাহায্যে করলেও হবে, খুব মিহি কোচাতে হবে। একটা চিজ কিউব আমি এতে গ্রেট করে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটু চিনি আর সামান্য একটু নুন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো চিলি ফ্লেক্স আর 1 চা চামচ মতো অরিগ্যানো। অরিগ্যানো দিলে এর ফ্লেভারটা ভীষণ ভালো হয়। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি হাফ চামচ নুন দিয়েছি, 1 চামচ চিনি দিয়েছি। আর একটু ভালো করে আমি এইভাবে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা এখানে হয়ে গেছে রেডি। আর একটু আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার লেচি করে পরোটাগুলো তৈরি করে নেব। সমস্ত লেচি তৈরি হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পরোটা তৈরি করছি। একটা বড়
গোল রুটির মতো বেলে নিতে হবে। মাঝখানে আমি পনিরের পুরটা দিলাম, একটু বেশি করে দিলেই হবে, 2 চামচ মতো দিয়েছি। এবার একটু চামচের সাহায্যে ছড়িয়ে নিচ্ছি। এবার দুপাশ দিয়ে ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে। এবার আলতো হাতে বেলুন দিয়ে একটু চেপে এটাকে বেলে নিতে হবে। সেই জন্যই পেঁয়াজটা একটু মিহি করে কুচোনোর প্রয়োজন, না হলে ফেটে যেতে পারে। প্রত্যেকটা পরোটাই আমি হোয়াইট অয়েল দিয়ে বেলে নিচ্ছি। একইভাবে আমি একটা বড় রুটির মতো করে মাঝখানে পনিরের স্টাফিংটা দিয়ে দিলাম। চামচের সাহায্যে ভালো করে ছড়িয়ে একইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। খেয়াল রাখবেন যাতে কোনো ফাঁক না থেকে যায়, না হলে কিন্তু ওখান থেকে বেরিয়ে আসবে। একইভাবে বেলুনের সাহায্যে আলতো করে চেপে আমি বেলে নিলাম। এবার একটা চাটু খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার এতে আমি পরোটাগুলো ভালো করে সেঁকে নিচ্ছি। এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিতে হবে আগে। পরোটাগুলো আমি তেল দিয়ে বেলেছি, তবে কেউ চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন। মিডিয়াম টু হাই ফ্লেমে রয়েছে। এবার আমি সাদা তেল দিয়ে ভালো করে পরোটাগুলো ভেজে নেব। একটু চেপে চেপে ভাজতে হবে যাতে ভালো করে ভাজা হয়। আর একটু তেল আমি অ্যাড করলাম। ভালো করে একটু চেপে চেপে ভেজে নিতে হবে লাল লাল করে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি পরোটাগুলো একইভাবে আমি প্রথমে সেঁকে নেব, তারপর তেল দিয়ে ভেজে নেব। ভালো করে এপিট ওপিট করে সেঁকা হয়ে গেছে। এবার আমি আবারও সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। ভালো করে চেপে চেপে পরোটাগুলো ভাজতে হবে। একটা পাশ ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর লাল রং হয়েছে। আরেকটা পাশও ভালো করে ভেজে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে ভাজবেন, তাহলে ভেতরে পনিরটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। হাই ফ্লেমে দিলে উপরটা বেশি তাড়াতাড়ি লাল হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে বাকি পরোটাগুলো আমি ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার পনির পরাঠা আচারি সুখা আলু। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। বাড়িতে বাচ্চারা তো অনেক সময় বায়না করে পনির না খাওয়ার জন্য। এইভাবে যদি স্টাফিং এ পনির দিয়ে খাওয়ানো যায়, ওদেরও কিন্তু খুব ভালো লাগবে আশা করি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের রান্না? ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আবারও চলে আসবো আপনাদের সামনে আরো কোনো রেসিপি সঙ্গে নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।